বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, কি সুন্দর রেজাল্ট। তো তোমারে আমি কফ কফ খাসি শ্বাসকষ্ট অনেক পুরাতন, এইগুলার জন্য পালচেটিলা দিয়েছিলাম। পালচেটিলা ইন্ডিয়ান এফকো কোম্পানির আগের চেয়ে অনেক ভালো না? অনেক ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কি সুন্দর রেজাল্ট পালচেটিলাই। তো পালচেটিলা মেডিসিনটি আসলে আমাদের হোমিওপ্যাথ ডাক্তাররা এড়িয়ে যায়, মহিলাদের ঔষধ মনে করে। অনেক ডাক্তাররা এড়িয়ে যায়, মহিলাদের ঔষধ মনে করে। যাদের মেডিসিনের উপরে গবেষণা কম, তারা এটা মহিলাদের ঔষধ মনে করে এড়িয়ে যায়। তো আসলে পালচেটিলা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে সমান তালে কাজ করে তার সিমটমের উপরে। তো যারা পালচেটিলা মহিলাদের ঔষধ মনে করে এড়িয়ে যায়, তারা মূলত আসলে সোনার দোকানে গিয়ে যখন সোনাটা আপনি দেখবেন, তখন যদি সোনার বিয়া করে আপনার ধারণা থাকে না, তাহলে মনে করবেন আপনি একটা টিনের সাপটা, একটা টিনের টুকরা যদি রাস্তা ফেলাইল থাকে, একটা স্বর্ণ ফেলাইল থাকে, তাহলে এর মাঝে কি ডিফারেন্স আছে? যে স্বর্ণ চিনে তার কাছে ডিফারেন্স, যে চিনে না তার কাছে ডিফারেন্স নাই, সমান। আচ্ছা, আমরা মেডিসিনটা ওইবার কীভাবে যদি ঔষধ চিনে, তাহলে এটা অনেক জটিল রোগ কমে, আর না চিনলে এটা তো মামুলি ঔষধ। আচ্ছা, এই তো পালচেটিলা আলহামদুলিল্লাহ দেওয়ার পরে অনেক সুন্দর রেজাল্ট। তো এই পালচেটিলা আসলে মূলত হোমিওপ্যাথ ডাক্তাররা, বেশিরভাগ ডাক্তাররা চিনে না, শুধু মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করে। তো মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করে, পুরুষদের ক্ষেত্রে কম করে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করলে যে কত সুন্দর রেজাল্ট হয় সেটা দেখাইলাম। আর আসলে যারা পালচেটিলা মহিলাদের ওষুধ মনে করে, তাদের কথা কি বলবেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, উনি উনার লিখনিতে লিখেছেন যে পুরুষটা হবে রৌদ্র কঠিন মেজাজের, আর মহিলারা হবে নম্রভদ্র। যারা নম্রভদ্র মেজাজের তারাই মহিলা, যারা রৌদ্র কঠিন মেজাজের তারাই পুরুষ। এইভাবে একটা লম্বা লিখনি আমাদের জাতীয় কবি লিখেছেন, ঠিক আছে। তো এই কবির ভাষ্য অনুযায়ী আমার এই পালচেটিলার মন মানসিকতা থাকে নম্রভদ্র, নম্রতা ও ক্রন্দনশীলতা। পালচেটিলার সেকেন্ড কথা, এটা পালচেটিলার অনেক গুরুত্বপূর্ণ সিমটম। পালচেটিলার এই রুগীর মেজাজটাকে সবসময় নম্র, ক্রন্দনশীল। তাহলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় দেখা যায় পালচেটিলা এটা মহিলাদের ঔষধ, ঠিক আছে। আচ্ছা, কারণ জাতীয় কবি তো বলেছেন নম্রতা ভদ্রতা এটা মহিলাদের স্বভাব, হার্ড রৌদ্র কঠিন এইটা হলো পুরুষদের স্বভাব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় এটা মহিলাদের ওষুধ। আর আসলে পুরুষদের মাঝে অনেক পুরুষ থাকে যারা অনেক নম্রভদ্র থাকে, শান্তশিষ্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, তো কাজী নজরুল ইসলাম যেটা বলেছেন সেটা হইল ওনার মানে একটা বাপ তাকি লেখা। তো আসলে মূলত কাজী নজরুল ইসলাম যেটা বুঝাইতে চাইছেন, যারা নম্রভদ্র তারাই মানে এই মহিলাদের মতো চলে, যারা খুব রৌদ্র কঠিন তারা মানে পুরুষের মতো চালচলন থাকে। তো আসলে এটা ঠিক আছে নি, অনেক মহিলাদের চালচলন দেখায় পুরুষের মতো, কথাবার্তা পুরুষের মতো। হ্যাঁ, ওইটাই জিনিসটা বুঝাইতে চাইছেন। তো আসলে এই অনেক পুরুষ যারা নম্রভদ্র থাকে, অনেক ভালো থাকে না, অনেক ভালো থাকে, নম্রভদ্র থাকে, শান্তশিষ্ট থাকে। সেক্ষেত্রে আমরা যদি আরও কিছুটা লক্ষণ পাই, মনে করো পিপাসাহীন, পানির পিপাসা কম এবং সহজে ক্রন্দনশীল, কেউ মনে আঘাত দিলে ফট করে কান্দায়, আচ্ছা, আমরা সেক্ষেত্রে পালচেটিলা ব্যবহার করতে পারি, খুব সুন্দর রেজাল্ট পাই। আবার যেখানে মহিলা পাই, যারা খুব উগ্র, সেখানে আমরা এই পালচেটিলা দিয়ে রেজাল্ট পাই না, সেখানে আবার পুরুষের ঔষধ ব্যবহার করতে হয়, লেকেসিস বা এরকম মানে কিছু মেডিসিন আছে যারা খুব উগ্র মেজাজের মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, সেগুলো ব্যবহার করতে হয়। তো এগুলা মেজাজের উপর নির্ভর করে। তো বাতিজা, তোমার এই যে মেজাজটা খুব নম্রভদ্র, কেউ মনে আঘাত দিলে সহজে কান্দায়, শীতজনে পানির পিপাসা খুব কম থাকে, তো আলহামদুলিল্লাহ এগুলা হলো পালচেটিলার সিমটম।
পালচেটিলার সিমটম আমি দেখাই। নম্রতা, ভদ্রতা, ক্রন্দনশীলতা, আচ্ছা, তৃষ্ণাহীনতা। এই যে পালচেটিলার তৃষ্ণাহীনতা, পানির পিপাসা কম থাকে, গরমে বৃদ্ধি, গাত্র সর্বদা উত্তপ্ত, গরম সহ্য করতে পারে না। আচ্ছা, এই সমস্ত সিমটমের উপরে বেস করে আমি দিয়েছিলাম পালচেটিলা। তো পালচেটিলা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট। আজকে কিছুটা সমস্যা আছে, সকালে সর্দি বাড়ে, দাঁতে ঠান্ডা পানিয়ে ধরে, হাসি হয়। এই সমস্যার জন্য আবার দিয়েছি পালচেটিলা 50 ml 80 ml 3 ইন্ডিয়ান একো কোম্পানি, রোজ 1 কর। তো সবচেয়ে মজার কথা হলো এই ফার্মর মুরগ আগে সহ্য হইতো না, কোনো প্রবলেম করছে না। আগে ফার্মর মুরগ খাইলে সাথে সাথে প্রবলেম শুরু হয়ে যেত গিয়া ফার্মর মুরগ সহ্য হইতো না। তো এই সমস্ত বয়লা খাইলে এখন যখন সহ্য, আমি আশাবাদী খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে কমপ্লিট সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ভিডিও করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।